দর্শক স্বাগতম বিডি ইনফো ভিউজে। আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। ইরান ইসরায়েল যুদ্ধের রেশ না কাটতেই এবার তেল আবিবে বড় বিক্ষোভ। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দাবি করছে সাধারণ নাগরিকরা। আসুন বিশ্লেষণ করি বর্তমান পরিস্থিতি, আন্দোলনের কারণ ও ভবিষ্যৎ পরিমাপ। বিক্ষোভের বিশদ পরিপ্রেক্ষিত। তেল আবিবের হস্টেসকয় এলাকায় শনিবার হাজার হাজার মানুষ জড়ো হয়। তাদের হাতে ইসরায়েলি পতাকা ও ৭ অক্টোবরের গাজা অভিযানকালে বন্দী হওয়া ৪৯ জনের ছবি। এদের মুক্তি দাবি। মূল দাবিগুলো হল তুর্কি মুক্তি বা যুদ্ধবিরতি চাই, বন্দীদের মুক্তি চাই, দেশীয় ও আন্তর্জাতিক চাপ তৈরিতে উদ্যোগী হওয়া। গাজা অভিযানের ২০ মাস পার হওয়া এবং এখনও জিম্মিদের মুক্তি না হওয়ায় জনজীবনে ক্ষোভ গ্রাস করেছে। সরকার ও নেতানিয়াহু সরকারের চাপ। ইসরায়েলি সরকার নিরাপত্তার যুক্তি দেখিয়ে বড় জনসমাবেশ নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এই বিক্ষোভ জোরালো হয়েছে কেবলই কারণ গাজা সংকট দীর্ঘস্থায়ী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাবাহিনী তীব্র চাপের মধ্যে পড়ছে। জনমত বলছে যুদ্ধ শেষ না হলে নিরাপত্তা সম্ভব নয়। বন্দীদের সংখ্যা ও অবস্থা। সরকারি তথ্য অনুযায়ী গাজায় কয়েদি রয়েছে ৪৯ জন, তাদের মধ্যে অন্তত ২৭ জন নির্জীব বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে কিভাবে সরকার সামলাবে তা এখন মহাজাগতিক চাপ সৃষ্টিতে অনন্য গুরুত্ব পেতে চলেছে। লিডারদের বক্তব্য। যুদ্ধে গাজা মুক্তি আন্দোলনের প্রতিনিধি আলবাগো বলেন, নেতানিয়াহু ও ট্রাম্প যথেষ্ট সাহস দেখিয়েছেন, এখন গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনুক। বিক্ষোভে এক পোস্টারে লেখা ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড দ্য গাজা ক্রাইসিস, নোবেল অ্যাওয়ার্ডস। আন্তর্জাতিক প্রেক্ষাপট। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও এই সংকটে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা মনে করছেন গাজার জনসংঘাত আন্তর্জাতিক প্রেক্ষাপটে চূড়ান্ত পন্দন নির্ধারক হতে পারে। প্রসঙ্গত, প্রায় ৩ কোটি মানুষের এই আন্দোলন এখন শুধু ইসরায়েল নয়, আন্তর্জাতিক মিডিয়া ও রাজনীতিতেও প্রশ্ন তুলেছে। ধন্যবাদ। দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে। আল্লাহ হাফেজ।